হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি রিদওয়ান, আপনারা দেখছেন রিদওয়ান অন দ্য টেক। তো আমাদের কম্পিউটার কেনার সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটার মধ্যে একটি হচ্ছে র্যাম। একটা জিনিস হচ্ছে আমাকে কত জিবি র্যাম দিচ্ছে আর আমার কত জিবি র্যাম লাগতেছে। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের কত জিবি র্যাম লাগতেছে আর র্যাম কিভাবে কাজ করে আর র্যামের বেসিক জিনিসগুলো। চলুন আমরা ভিডিওর মেইন টপিকে আসি। র্যামের ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরি আর স্টোরেজ এক জিনিস। স্টোরেজ হচ্ছে যেখানে আমাদের ফাইলগুলো পার্মানেন্টলি থাকে, আর র্যাম বা মেমোরি হচ্ছে যেখানে আমাদের ফাইলগুলো শর্ট টার্মের জন্য আসে। আর এই বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি আপনার অফিসে গেছেন, তো অফিসে কি হয়, যেমন আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো বা দরকারি কাগজপত্রগুলো একটা আলমারিতে থাকে, আর আমরা যেই কাগজপত্র বা ফাইলগুলো নিয়ে কাজ করব বা দেখাশোনা করব ওই ফাইলগুলো আমরা টেবিলে আনি, তারপর ওই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি। তো এখন আপনি এই আলমারি থেকে 4-5টা ফাইল বা কাগজপত্র নিয়ে একসাথে দেখতে চাইতেছেন, তখন কি হয়, আপনার টেবিলটা যদি ছোট হয় তাহলে আপনি ফাইলগুলো সব ওপেন করতে পারেন না, বা সবগুলো ফাইল নিয়ে একসাথে কাজ করতে পারেন না, একটা একটা করে দেখেন। তো আপনি যদি সবগুলো ফাইল খুলে রাখতে চান আপনার টেবিলের উপরে, তাহলে আপনার টেবিলের সাইজটাও অনেক বড় হতে হবে। তো এই ক্ষেত্রে যে আলমারির কথা বলা হয়েছে এই আলমারিটাকে আপনি আপনার স্টোরেজ হিসাবে ধরতে পারেন কম্পিউটারের, আর মেমোরিটাকে আপনি টেবিল হিসাবে ধরতে পারেন। তো এখন আপনারা যেই ফাইলটা নিয়ে কাজ করেন ওই ফাইলটা কি করেন, আপনি টেবিলের উপরে নিয়ে আসেন। আর এখন আপনার টেবিলের সাইজ যদি একটু বড় হয় তাহলে অনেকগুলো ফাইল বা কাগজপত্র একসাথে আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন মেলে। তো আপনি আবার এখানে ওই হিসাব করেন যে কাগজপত্র ওসা করে রাখলে কিন্তু এক জায়গার ভিতরে রাখা হয়, কিন্তু আমি এখানে বলতেছি যে আপনি কাগজপত্র বা ফাইলগুলো খুলে তারপর কাজ করবেন। তাহলে আপনার টেবিলের সাইজ যত বড় হবে তখন আপনি তত বেশি কাগজপত্র নিয়ে একসাথে এখানে কাজ করতে পারবেন। তো এখন র্যামের বিষয়টা এরকম, যেমন আমাদের যে কোনো ফাইল, সফটওয়্যার আর ভিডিও সব কিছু আমরা কিন্তু সফটওয়্যার যখন ইনস্টল করি তখন সফটওয়্যারটা আমাদের স্টোরেজে থাকে, আর আমরা যখন সফটওয়্যারটা রান করি বা প্লে করি তখন আমার সফটওয়্যারটা শর্ট টাইমের জন্য আমার ইয়েতে আসে, র্যামে। এখন মনে করেন যে আমি চাইতেছি যে আমার ভিডিও এডিটিংও করবো, পাশাপাশি আমি ওয়েব ব্রাউজিংও করব, আর ওয়ার্ড এক্সেল নিয়ে কিছু কাজও করবো, একসাথে আপনি সবগুলো সফটওয়্যার নিয়ে কাজ করবেন। তখন কি হবে বিষয়টি, আপনি যদি সবগুলো সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, বা ধরুন আপনি ওই যেই উদাহরণটা দিয়েছে ওরকমই আপনার তাহলে বেশি টার্গেট, যদি বেশি ফাইল নিয়ে কাজ করতে চান তাহলে আপনার টেবিলের সাইজটাও বড় হতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি বেশি সফটওয়্যার নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে আপনার র্যামের সাইজও বড় হতে হবে। তো এই জিনিসটি আর কি, আপনার যতগুলো ফাইল বা বড় বড় ফাইল নিয়ে কাজ করতে হলে আপনার র্যামও বেশি লাগবে। 4 জিবি, 8 জিবি বা 16 জিবি, 32 জিবি এরকম র্যামের সাইজটাও বাড়াতে হবে আপনার যদি বেশি ফাইল নিয়ে কাজ করতে চান। তো ধরুন আপনি একটা ভিডিও প্লে করতেছেন, তো এখন ভিডিওর সাইজ হচ্ছে 5-6 জিবি, কিন্তু আপনার র্যাম আছে 4 জিবি। তো এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো বলছেন যখন আমি ভিডিও বা সফটওয়্যার নিয়ে কাজ করি তখন আমার ওইটা র্যামে আসে, কিন্তু আসলে কিন্তু আপনার পুরো ফাইলটা একসাথে র্যামে আসে না। তো একটা ভিডিওর অল্প একটু ফাইল, ওইটা ধরুন একটা ভিডিওর আপনি কি পুরো ফাইলটা তো একসাথে দেখতেছেন না, এক সেকেন্ড করে তো আর কি ভিডিওটা যাইতেছে আপনার। তো আপনার যেই স্ক্রিপ্টটুকু আপনার দেখানো দরকার, ডিসপ্লেতে শো করার দরকার, ওই স্ক্রিপ্টটুকু বা ওই 1 সেকেন্ড আপনার র্যামে আসে, তারপর ওই র্যাম আপনাকে শো করার পর ওইটা আবার মেমোরিতে চলে যায়, আবার তারপরের অংশ বা তারপরের 1 সেকেন্ড আসে র্যাম আপনাকে শো করতেছে, আবার স্টোরেজে চলে যায়। কিন্তু এখানে কিন্তু আরেকটা হিসাব আছে, শুধু কিন্তু আপনার র্যাম আপনাকে শো করতেছে না, র্যাম প্রসেসিং করে আপনার প্রসেসরকে পাঠাচ্ছে, তারপর প্রসেসর আবার প্রসেসিং করে আপনাকে আউটপুট হিসেবে ডিসপ্লেতে শো করতেছে। তো আশা করি আপনারা র্যামের বেসিক বিষয়টা বুঝছেন যে র্যাম কিভাবে কাজ করে। স্টোরেজ ডিভাইস বা মেমোরি এই ধরনের ডিভাইসগুলোর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, আমাদের রিড রাইট স্পিড থাকে। তো আমাদের যদি এইচডিডি বা হার্ড ডিস্কের চেয়ে আমাদের র্যামের রিড রাইট স্পিড অনেক বেশি হয়, আর এর জন্য আমাদের র্যাম অনেক ফাস্টার হয়। হার্ড ডিস্কের তুলনায় র্যাম অনেক দ্রুত প্রসেসিং করতে পারে যে কোনো কাজ। আর আমাদের যত বেশি র্যাম থাকবে আমাদের পারফরমেন্সটাও তত ভালো হবে, বা স্মুথলি যে কোনো কাজগুলো আমরা করতে পারবো। এখন আসি আমাদের মেইন কোশ্চেনে। আমাদের মেইন কোশ্চেন ছিল যে আমি একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনবো, তখন আমি বুঝবো কিভাবে যে আমার কত জিবি র্যাম দরকার। ধরুন আপনি যদি নর্মাল ইউজার হন, মানে আপনি ডকুমেন্ট নিয়ে কাজ করবেন, ভিডিও দেখবেন, আর কিছু ওয়ার্ড এক্সেলের কাজ করবেন, আর টুকটাক ব্রাউজিং করবেন, তাহলে আপনার 4 জিবি র্যামই এনাফ। ফটো এডিটিং, ব্রাউজিং, ডকুমেন্ট, ভিডিও স্ট্রিমিং এই ধরনের কাজগুলো আপনি যদি 8 জিবি র্যাম হয় তাহলে আপনি মোটামুটি একেবারে স্মুথলি চালিয়ে যেতে পারবেন। আবার আপনি যদি গেমিং করেন বা ভিডিও এডিটিং করেন বা হাই পারফরমেন্সের কোনো কাজ করেন তখন আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে 16 জিবি র্যাম। আর আপনি যদি এর বেশি নিতে পারেন তাহলে অনেক ভালো, একেবারে স্মুথলি করতে পারবেন, কিন্তু মিনিমাম আপনার 16 জিবি র্যাম লাগবে। 16 জিবি র্যাম হলেই আপনি মোটামুটি স্মুথলি কাজ করতে পারবেন, কিন্তু আরও লং টার্মের জন্য 32 জিবি র্যাম হলে আর কি ভালো হয়। তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বেসিক জিনিসটা বুঝতে পারছেন, আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।